আমরা যখন কোনো 3D অ্যানিমেশন ক্রিয়েট করি তখন সেই অ্যানিমেশনের জন্য আমাদের অনেক অবজেক্ট বা মডেল ক্রিয়েট করতে হয়। স্বাভাবিকভাবে যে কোনো মডেল বা অবজেক্ট আলাদা আলাদা শেপের হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে নানা ধরনের কাট দিতে হয়, ফিল করতে হয়। তাই আজকে আমরা যে কোনো অবজেক্টকে 3টা আলাদা নিয়মে কাটা শিখবো। আমরা প্রথম যে মেথডটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে বুলিয়ান মডিফায়ার আমরা অ্যাপ্লাই করব। আপনারা তো এই কিউবটা প্রথমে ওপেন করলেই পেয়ে যাবেন। আমরা একটা ইউবি স্পেয়ার নিয়ে আসি, কিবোর্ড থেকে শিফট প্রেস করব, ম্যাচ থেকে একটা ইউবি স্পেয়ার নিয়ে আসবো। এখন এখানে আমাদের যে কিউবটা আছে, ধরুন আমরা এখানে এই যে সামনে যে অংশটা আছে এটা গোল করে কাটতে চাইতেছি। এর জন্য আমাদের এখানে যে ইউবি স্পেয়ারটা আছে এটা আমরা জি প্রেস করে মুভ করতে পারি অথবা এক্স অ্যাক্সিসের দিকে মুভ করে নিয়ে আসলাম। আমরা 1 প্রেস করে এর সাইড ভিউটা দেখতে পারি, এটা একবারে মিডের ধরুন আমরা এখানেই রাখতেছি। আমরা যদি এখানে স্কেলটা আরো ছোট করতে চাই, একবারে মাথা পর্যন্ত নিব না, এই জন্য আমরা এস প্রেস করে এটাকে ধরুন একটু স্কেল করে এ পর্যন্ত রাখতেছি। এবার আসি কাট করার ব্যাপারটা। আমরা চাইতেছি আমাদের এখানে যে মূল অবজেক্টটা আছে কিউবটা, এখান থেকে ইউবি স্পেয়ারের যে গোল অংশটা আছে এই অংশটুকু আমরা কেটে ফেলবো। এখানে কাটার জন্য আমরা ব্যবহার করতেছি ইউবি স্পেয়ারটাকে। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে ইউবি স্পেয়ারটা কিন্তু স্মুথ না। আমরা যদি একটা স্মুথ কাট চাই এর জন্য আমাদের ইউবি স্পেয়ারটাকে স্মুথ করতে হবে। তো আমরা শেড স্মুথ করতে পারি, আবার সাবডিভিশন সারফেস ব্যবহার করতে পারি। আমরা অ্যাড মডিফায়ার থেকে সাবডিভিশন সারফেস মডিফায়ারটা অ্যাপ্লাই করতেছি, আরো স্মুথ হয়ে গেল। আমরা যদি এর থেকে আরো বেশি স্মুথ চাই আমরা এখান থেকে লেভেল বিউফোর্ট করে দিব 3, একইভাবে রেন্ডারও 3 করে দিলাম। এবার অনেক স্মুথ হয়ে গেছে। এখন আমরা যেই কাটটা পাবো আমাদের অবজেক্ট এটা অনেক স্মুথ দেখাবে। আমাদের ইউবি স্পেয়ারটা সিলেক্ট করে এখান থেকে আমরা সাবডিভিশন সারফেসটা অ্যাপ্লাই করে দিলাম। এবার চলুন আমরা আমাদের কিউবটা সিলেক্ট করব, অ্যাড মডিফায়ার, এখান থেকে যে বুলিয়ান মডিফায়ারটা আমরা এখান থেকে সিলেক্ট করব। আমাদের এখানে থাকবে ডিফারেন্স। আমরা যেহেতু ইউবি স্পেয়ার এই অংশটুকু কাট দিব, এই কারণে এই অবজেক্ট থেকে আমরা ইউবি স্পেয়ারটাকে চিনা দিব। ওকে, চিনা দিলাম। এরপরে আমরা এখান থেকে এটাকে অ্যাপ্লাই করে দিব। আর আমাদের যে ইউবি স্পেয়ারটা আছে এটা আমরা চাইলে মুভ করে নিয়ে এসে দেখতে পারি। এই যে দেখতে পারতেছেন আমাদের এটা কিন্তু স্মুথলি কেটে ফেলছে। এখন আমরা যদি ইউবি স্পেয়ারটা ডিলিট করে দিতে চাই আমরা কিবোর্ড থেকে এক্স প্রেস করব, এখান থেকে ডিলিট। এভাবে আমরা বুলিয়ান মডিফায়ার অ্যাপ্লাই করে অনেক সহজে যে কোনো কাট দিতে পারি। আবার ধরুন উপরে আপনি একটা টাঙ্কি বানাতে চাইতেছেন, একইভাবে আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করব, ম্যাচ থেকে একটা কিউব নিয়ে নিলাম। এখানে 2টা কিউব হয়ে গেছে, এই জন্য আপনারা এরকম দেখতে পারতেছেন। তো আমরা একটা কাজ করি, এস প্রেস করে এটাকে ছোট করে দেই, জি অ্যাক্সিসে এটাকে ধরুন উপরের দিকে নিয়ে আসি। ধরুন পানির ট্যাঙ্কটা আমরা একটা কর্নারে করব। এখন এখানে যদি আমরা একটা কাট দিতে চাই একইভাবে আমরা আমাদের মেন অবজেক্টটা সিলেক্ট করব। এখানে আমরা বুলিয়ান মডিফায়ারটা অ্যাপ্লাই করে দিব। এখান থেকে অবজেক্টটা আমরা চিনে দিব আমাদের উপরের যে কিউবটা আছে এটা। এখন আমরা বুলিয়ান মডিফায়ারটাকে অ্যাপ্লাই করে দিতেছি আর আমাদের যে কিউবটা আছে এটাকে আমরা এক্স প্রেস করে ডিলিট করে দিতেছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের একটা পানির ট্যাঙ্কি হয়ে গেল। এভাবে আমরা বুলিয়ান মডিফায়ার অ্যাপ্লাই করে খুব সহজে কাটগুলা দিতে পারি। এবার চলুন আমরা সেকেন্ড মেথডে চলে যাই। আমরা আমাদের কিউবটাকে সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। কিবোর্ড থেকে আমরা শিফট প্রেস করতেছি, ম্যাচ থেকে একটা সিলিন্ডার নিয়ে নিব। আমরা যদি 1 প্রেস করি আপনারা এখানে যে 2টা ঘর দেখতে পাচ্ছেন এই 2টা ঘর মিলে হচ্ছে এখানে 1 মিটার। আমরা যদি এটা সাইজটা দেখতে চাই এখান থেকে অবজেক্ট প্রপার্টিসে গেলেও আমরা দেখতে পাবো। এই যে আপনারা এখানে স্কেলে দেখতে পাচ্ছেন 111। এখানে আমাদের জি অ্যাক্সিসেও যেহেতু 1 আমাদের এখানে উপরের দিকে 1 মিটার আছে। এখন আমরা এই সিলিন্ডারটাকে ধরুন 3 মিটার করব, তাহলে আমরা এখানে জি অ্যাক্সিসে 3 লিখে দিব অথবা আমরা এস জেড প্রেস করে আমরা এটাকে বড় করতে পারি। আমরা যেহেতু আজকে কাট শিখতেছি আমাদের টার্গেট হচ্ছে এটা পুরোটা কতটুকু আছে 3 মিটার। তার মানে এই দাগ থেকে এই পর্যন্ত হচ্ছে 1 মিটার, এই দাগ থেকে এই পর্যন্ত 2 মিটার, এই দাগ থেকে এই পর্যন্ত 3 মিটার। এখন আমরা চাইতেছি এটাকে আমরা সমান 3টা ভাগে কাট করব। তো আপনারা জানেন যে কোনো অবজেক্টে কাটার জন্য আমরা ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যেতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে আছে, নিচে আছে, মাঝখানে কোনো কাট নাই। তো এটা পুরোটা সিলেক্ট হয়ে আছে, আমরা বাইরেটা ক্লিক করে ডিসিলেক্ট করে ফেললাম। এখন এখানে মাঝে কোনো কাট দেওয়ার জন্য আমরা লুপ কাট ব্যবহার করব। তো লুপ কাট ব্যবহার করার জন্য আপনারা জানেন শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর। আর আমরা এখান থেকেও চাইলে লুপ কাটটা নিতে পারি। আমরা এখান থেকে ক্লিক করে লুপ কাটটা নিয়ে নিলাম। তো এখানে মাঝখানে আনলে আপনারা ইউলো একটা কালার দেখতে পারতেছেন, এটা আমরা ক্লিক করলে এখানে একটা কাট পড়ে গেল। আমরা এখানে 2টা কাট দিতে চাইতেছি, মানে আমরা তো এটাকে 3 ভাগ করব। তো 3 ভাগ করার জন্য মাঝখানে 2টা কাট পড়বে, মাঝখানে একটা কাট পড়লে তো 2 ভাগ হইলো। আর যদি আমরা মাঝখানে 2টা কাট দেই তখন 3টা ভাগে ভাগ হবে। তো এই জন্য আমরা এখানে লুপ কাট এন্ড স্লাইডে চলে যাব। এখান থেকে নাম্বার অফ কাট আমরা এখানে 2 করে দিব। এখন আমরা এখান থেকে সিলেক্ট অপশনে প্রেস করতেছি বা বাইরেটা প্রেস করতেছি, তাহলে আমাদের অল সিলেক্টটা চলে যাবে। এখানে আপনারা দেখতে পারতেছেন আমাদের এই উপর থেকে এই দাগ পর্যন্ত কিন্তু 1 মিটার ছিল, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত 2 মিটার, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত টোটাল 3 মিটার। তাহলে 3টা সমান ভাগে কিন্তু আমাদের এই সিলিন্ডারটা কিন্তু ভাগ হয়ে গেছে। এখন আপনারা চাচ্ছেন যে আমাদের এই মাঝখানের অংশটা অথবা নিচের অংশটা আলাদা করার জন্য। তো মাঝখানের এগুলো আমরা সিলেক্ট করতে চাইতেছি, সিলেক্ট হইতেছে না কারণ আমাদের এখানে ভার্টেক্স সিলেক্ট আছে। আমরা এখান থেকে ফেসে যাব, ফেস থেকে যে কোনো একটা ফেস সিলেক্ট করব। এরপর এটা চারপাশে সবগুলা ফেস সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রেখে পাশে একটা ফেসে সিলেক্ট করলে পুরো চারপাশে সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা চাইতেছি আমাদের এই নিচের অংশটুকু কাট করতে বা আলাদা করতে। তো আলাদা করার জন্য নিচে আরেকটা পোর্শন আছে, আপনারা জানেন উপরে কোনো কিছু সিলেক্ট থাকলে নিচেরটা সিলেক্ট
করার জন্য বা আরেকটা জিনিস সিলেক্ট করার জন্য আমরা শিফট প্রেস করে ধরে রেখে এখানে ক্লিক করলে এটাও সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি উপরের এই দুইটা পার্ট থেকে বা উপরের পার্টটা থেকে আমাদের যে সিলেক্টের পার্টটা আছে এটা আলাদা করার জন্য, সেপারেট করার জন্য। তো সেপারেট করার জন্য আপনারা জানেন কিবোর্ড থেকে যদি আমরা পি প্রেস করি তখন কিন্তু আমরা এই যে সেপারেটের অপশনগুলো পাওয়া যাব। আবার একই জিনিস আমরা যখন ম্যাশে যাব, ম্যাশ থেকে একটু নিচে আসলে যে সেপারেটের তিনটা অপশন আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে সিলেকশন অপশনটা সিলেক্ট করে দিব। আমরা যতটুকু সিলেক্ট করছি ততটুকু কিন্তু এখানে সেপারেট হয়ে গেছে। আমরা এখন ট্যাব প্রেস করে যদি অবজেক্ট মোডে যাই, নিচেটা যদি আমরা সিলেক্ট করে অ্যাক্সিসে সরায় নিয়ে আসি, আপনি দেখতে পারতেছেন এখানে আমাদের দুইটা সিলিন্ডার হয়ে গেছে। আমরা লম্বা একটা সিলিন্ডার থেকে এটাকে আলাদা করে ফেললাম। এখন আপনারা চাইতেছেন যে ভাই এটা তো এখানে খালি আছে, আবার এটাও এখানে খালি আছে, এগুলো আমরা ফিল করতে চাইতেছি। এই জন্য আমাদেরকে এডিট মোডে চলে যেতে হবে। আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাব। যাওয়ার পরে এখানে উপরের অংশটুকু আমরা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে ভার্টেক্স মোডে চলে যেতেছি। পুরো অংশটা সিলেক্ট করার জন্য আমরা একটা ভার্টেক্স সিলেক্ট করব, অল্টার প্রেস করে ধরে রেখে পাশের ভার্টেক্সটা সিলেক্ট করলে উপরের পুরো ভার্টেক্স সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আপনারা জানেন যে এটা পুরোটা ফিল করার জন্য অ্যাপ প্রেস করলে ফিল হয়ে যাবে। অ্যাপ প্রেস করলাম আর ফিল হয়ে গেল। এখন আপনি চাইতেছেন যে ভাই না অপশন দিয়ে আমরা ফিল করতে চাইতেছি, তো এই জন্য আমরা একটা কাজ করি, আমরা এটাকেও ফিল করে ফেলি। ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে চলে আসলাম, এটা সিলেক্ট করলাম, ট্যাব প্রেস করে আবার এডিট মোডে চলে আসলাম, একটা ভার্টেক্স সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে ধরে রেখে পাশের একটা সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট হয়ে গেল। এখন এটা যদি আমরা অপশন দিয়ে ফিল করতে চাই, আমরা এখানে কি সিলেক্ট করছি? ভার্টেক্স। তো আমরা এখান থেকে ভার্টেক্সে চলে যাব। একটু নিচে আসলে এখানে দেখতে পারতেছেন নিউ এস ফেস ফ্রম ভার্টেসিস, আমরা এটা সিলেক্ট করে দিব। তাহলে দেখতে পারতেছেন যে নিচেরটাও ফিল হয়ে গেল। ট্যাব প্রেস করে আমরা অবজেক্ট মোডে চলে আসতেছি। এটা হচ্ছে আমরা আরেকটা মেথড, যে মেথডে আমরা কাটতে পারি, জোড়া দিতে পারি। এবার চলুন 3 নম্বর মেথডটা দেখা যাক। 3 নম্বর মেথডটা দেখার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট ট্যাব প্রেস করে ম্যাশ থেকে একটা কিউব নিয়ে নিব। যেহেতু কাটাকাটির ব্যাপার, তার মানে আমাদের এডিট মোডে যাইতে হবে। আমরা সিলেকশন মোডে চলে গেলাম, ট্যাব প্রেস করে এডিট মোডে চলে গেলাম। আমাদের এখানে যে নাইফ টুলটা আছে, ক্যাপ প্রেস করলে যেটা আসে, এখানে নাইফ টুল কই? এই যে এটা হচ্ছে আমাদের নাইফ টুল, এটা আমরা প্রথমে সিলেক্ট করব, অথবা ক্যাপ প্রেস করলেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন ধরুন আমাদের এই কর্নারের যে অংশটুকু আছে এটা কাটবো। এই জন্য আপনাদেরকে শুরুর পয়েন্টটা সিলেক্ট করতে হবে। ধরুন আমরা এখান থেকে শুরু করব, এই জন্য আমরা প্রথমে এখানে এনে একটা ক্লিক করব। তাহলে এখানে স্টার্টিং পয়েন্ট শুরু হয়েছে, এখানে এসে আমরা শেষ করব। এখান থেকে আমরা এই জায়গায় এসে একটা ক্লিক করলাম। এরপর আমাদের মাউসটা টেনে এনে এই জায়গায় আনবো, এরপর একটা ক্লিক করলাম। এরপর আবার আমরা মাউসটা টেনে নিয়ে এখানে গিয়ে একটা ক্লিক করব, শেষ করে দিলাম। এখনো আমরা চাইলে কাট দিতে পারি যে কোনো জায়গায়। তো আমরা কাট দিব না, আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। তাহলে আমাদের কাটগুলা বসে গেল। এখন যদি আমরা কর্নারগুলা কাটতে চাই, তাহলে এখানে 3টা ফেস নতুন ক্রিয়েট হয়েছে। তাহলে আমরা এখান থেকে ফেসে চলে যাব। এখান থেকে ফেস সিলেক্ট করতে পারতেছি না, আমরা এখান থেকে সিলেক্ট অপশনে চলে যাব। এরপর আমরা শিফট প্রেস করে ধরে রেখে 3টা ফেসই সিলেক্ট করব। এক্স প্রেস করে এখান থেকে আমরা ফেসে সিলেক্ট করে দিলে আমাদের ফেসগুলা চলে গেল। এখন আপনি যদি এটা ফিল করতে চান যে যেই অংশটুকু যেভাবে আছে এই গ্যাপটা আমরা ফিল করতে চাইতেছি, এই জন্য আমরা ভার্টিসিসে চলে যাব। ভার্টেক্স 3টা আমরা এখান থেকে সিলেক্ট করে ফেলবো। এফ প্রেস করে এটাকে আমরা ফিল করে দিতে পারি। ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে চলে আসলাম। আমরা যদি নাইফ টুলটা আরেকটু দেখি, আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাব, ক্যাপ প্রেস করে বাইরেটা সিলেক্ট করব। আমরা এখান থেকে ফেসে চলে যাই, যেহেতু ফেসে কাট দিব। তা আমরা ক্যাপ প্রেস করে নাইফ টুলটা নিয়ে আসলাম, এখানে একটা সিলেক্ট করলাম, এখানে একটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিলাম। তাহলে এই যে এখানে একটা কাট পড়ে গেল। এখন যদি আমরা এখানে ফেসে সিলেক্ট করি, দুইটা আলাদা ফেস হয়ে গেছে। এই 3 ধরনের কাট আপনারা প্র্যাকটিস করে ফেলুন, কারণ এই কাটগুলো জানা থাকলে আপনাদের যে কোনো মডেল বা অবজেক্ট তৈরিতে অনেক হেল্প হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।